আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা ভারত চলে যাবার পর বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা বিতর্কিত হয়। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলছে যে সেনাবাহিনী বিট্রে করেছে তাদের সাথে। আর অনেকেই বলছেন, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা, যে সেনাবাহিনী একটা বীরত্বের কাজ করেছে। এখন সেই হিসেবে সেনাপ্রধানেরও নিয়ে আলোচনা সমালোচনা আসছে। এখন সেনাপ্রধান গতকাল রোববার ঢাকা রেডিসন হোটেলের একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন সেখানে, এবং সেখানে আরো অনেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াকারুজ্জামান সেই বক্তৃতায় তিনি বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্র নীতি বাস্তবায়ন সম্ভব নয়। শক্তিশালী প্রতিরক্ষা করতে কোন কোন বিষয়ে মনোযোগ দিতে হবে তা গবেষণার মাধ্যমে বের করতে হবে। খাদ্য, পানি, জ্বালানি, নিরাপত্তা, এইসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে অনেক ভালো গবেষণা প্রতিষ্ঠান আছে, কিন্তু সরকারি বেসরকারি নীতি নির্ধারণে এর ফলাফলকে কেউ বিবেচনায় নেয় না, যার ফলে রাষ্ট্র উপকৃত হতে পারে না। এখন কথাটা ঠিকই বলছেন, কারণ আমাদের দেশে দেখা যায় অনেক গবেষণা ধর্মী প্রতিষ্ঠান আছে, কিন্তু এদেরকে খুব একটা গুরুত্ব দেয় না। অনেকেই মনে করে এগুলো ফালতু একটা কাজ, বসে বসে গবেষণা করা, সময় অর্থ অপচয়। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এরকম না। উন্নত বিশ্বে গবেষণাকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়। তবে আমাদের দেশে গবেষণায় কিছু কিছু অর্জন হয়েছে। ধান গবেষণা, মৎস্য গবেষণা, পাট, এইসব ব্যাপারেও কিছু সফলতা এসছে আমাদের। এখন সেনাপ্রধান সুশাসন, টেকসই অর্থনীতি, জাতীয় সংহতির জন্য গবেষণার নীতি কাঠামো দরকার, ইত্যাদি ইত্যাদি বলছেন। এবং আজকে সোমবার তিনি সেনানিবাসের একটা অনুষ্ঠানে বলছেন যে শান্তি শৃঙ্খলার জন্য ধৈর্য ধারণ করা উচিত। এবং তিনি এটাও বলছেন যে প্রথমে ভাবছিলাম যে খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু এখন দীর্ঘ সময় লাগছে। এতে বোঝা যাচ্ছে তিনি অনেকটাই অসন্তুষ্ট। এখানে আমরা জানি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে তারা কাজ করছে, কিন্তু কাজ যেন ফুরাইতেছে না। যে লক্ষ্য টার্গেট সেটা ফুলফিল হচ্ছে না, বরং প্রতিনিয়তই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মিছিল মিটিং হচ্ছে, তার পদত্যাগের দাবি উঠেছে, এবং আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি নিজেও স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তারা চেষ্টা করছেন। এখন এইটা যদি ব্যর্থ হয়, এইটা শুধু পুলিশের ব্যর্থ না, সেটা সেনাবাহিনীরও ব্যর্থতা, সেনা প্রধানেরও ব্যর্থতা। কিন্তু সেনাপ্রধান বলছেন যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে আমরা একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। কথাটা হচ্ছে এরকম। তো এখন মানুষ 6 মাস হয়ে গেছে, মানুষ হয়তো কেউ কেউ ধৈর্য হারাই ফেলছেন। যাই হোক, কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয়, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, উন্নয়ন কোনো কিছুই ঠিক হবে না। সবার আগে মানুষের জানমালের নিরাপত্তা। সরকার যাতে এটার ব্যবস্থা নেয়, সেনাবাহিনী নেয়, সেটাই সকলের আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।